মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। জানি পলাশ তো তোমার ভাই, আজকে ওকে অবস্থায় দেখে তোমার খুব একটা ভালো লাগার কথা নয়, কিন্তু কি করা যাবে বলো? আমি জানি তোমার খারাপ লাগছে। না না, খারাপ লাগেনি আসলে, জানো, বরং আমার মনে হয়েছে এই যে ওর 7টা বছর জেলে কাটাবে, আমার মনে হচ্ছে জেল থেকে ফিরে এলেও বুঝতে পারবে যে আসলে মানুষের ক্ষতি করার মধ্যে নয়, মানুষের উপকার করার মধ্যে জীবনের সার্থকতা। দাদা হিসেবে তখনই আমি খানিকটা শান্তি পাব। সত্যি কথাই তো, দেখো, মানুষ এমনি তো এই কথাগুলো বুঝতে পারে না। আমার মনে হয় এই জেলে যে 7টা বছরও কাটাবে, তাতে ওর মানসিক অনেক পরিবর্তন আসবে। তখন এই রিয়েলাইজেশনটা ওর হবে, তখনই ও বুঝতে পারবে যে আসলে কাছের মানুষের থেকে আপন কেউ হয় না। সেই জন্য কাছের মানুষের ক্ষতি করার মধ্যে কোনো আনন্দ নেই, বরং সবাইকে নিয়ে চলার মধ্যেই আনন্দ আছে। সেই কারণেই বলছি যে আমার যে সত্যি খুব একটা খারাপ লাগছে এরকমটা কিন্তু নয়। হ্যাটস অফ তোমাকে, তুমি যেভাবে শিমুলের পাশে এসে দাঁড়ালে আমরা তো সত্যিই ভাবতে পারি না। আসলে তা নয়, জানো তো, এটাই তো আমার করার কথা, এটাই তো স্বাভাবিক। হ্যাঁ, আমি এতদিন ওর পাশে এসে দাঁড়াতে পারিনি, সেই জন্য হয়তো তোমাদের মনে হচ্ছে যে ব্যাপারটা খুব অস্বাভাবিক। তা তো নয়। দেখো সুচরিতা বৌদি, আমি তো অগ্নি সাক্ষী করে ওকে বিয়ে করেছিলাম, ফলে ওর পাশে সবার আগে আমারই দাঁড়ানোর কথা। এতদিন আমি সেই কাজটা করতে পারিনি, এখন আমি বুঝতে পেরেছি, সেই কারণে আমি নিজেকে সংশোধন করে ওর পাশে এসে দাঁড়ানোর চেষ্টা করছি। এত কিছুর পরে দেখো, আমি একবার অন্তত জীবনে ওর পাশে এসে দাঁড়ালাম, সেটাকে এত বড় করে দেখার কিছু নেই। আর তোমরা যদি এরকম ভাবে বলো তাহলে আমারই সত্যি খুব লজ্জা করবে। চলো এবার তাহলে আমরা বাইরে যাই, এখানেও তো ফাঁকা হয়ে গেছে। জানিস তো শিমুল, বাইরে কিন্তু পাড়ার লোকজন অপেক্ষা করছে, সবাই তো তোকে ভালোবাসে, তাই সবাই চলে এসছে এখানে। আচ্ছা শোনো না, বলছি তোমরা এসো ধীরে সুস্থে, আমি একটু আসছি, চলে আসবো এক্ষুনি। পায় তোরা। হ্যাঁ চলো না শিমুল, বাহার চলতে, সব না ইন্তজার করছে, বহুত খুশ হবে সবাই। সত্যি কথা বলতে কি, তোমাদের প্রতি না আমার কৃতজ্ঞতার কোনো শেষ নেই, জানো তো। তোমরা ইনফ্যাক্ট ওর জন্য যা যা করেছো, তার যদি এক অংশ আমি করতে পারতাম, তাহলে আমি নিজেকে ধন্য বলে মনে করতাম। থাক না, এখন আর এসব কথা বলতে হবে না। কি হয়েছে সুমু, কাঁদছো কেন তুমি? কোথায় কাঁদছি? এই তো তোমার চোখে স্পষ্ট জল দেখতে পাচ্ছি। কি হয়েছে? কি বলবো বলো তো, সত্যি খারাপ লাগছে, জানো তো। নিজেরই তো দেওর, তার এই অবস্থা হলো, তাকে জেলে পাঠাতে হলো। বাড়িতে মা আছে, মাকে গিয়ে কি বলবো বলো তো। কিন্তু সত্যি কথা বলো তো পরাগ, এখানে আমার কি করার ছিল? আমার তো সত্যি কিছু করার ছিল না। তুমি আর কি করবে শিবু, তোমার তো কিছু করার নেই। দেখো, মানুষ নিজে আগে বাঁচবে, তারপর তো অন্যকে বাঁচাবে। আর তাছাড়া আমি তো বললাম যে শাস্তিটাও পেয়েছে, এই যে জেলে 7টা বছরও কাটাবে, তাতে নিশ্চয়ই ওর মধ্যে একটা রিয়েলাইজেশন হবে। ও নিশ্চয়ই বুঝতে পারবে কোনটা ঠিক কোনটা বেঠিক। সত্যি কথা বলতে গেলে আমিও তো খুব একটা ভালো মানুষ ছিলাম না এতদিন শিমু, কিন্তু ভালো মন্দের তফাৎটা তো তুমি আমাকে বুঝতে শিখিয়েছো। এখন আমি বুঝতে পারি যে জীবনে কোনটা ঠিক আর কোনটা বেঠিক। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।